তো ভগবান কৃষ্ণ দ্বারকায় প্রবেশ করেছেন, সবাই ভেট নিয়ে আসছে। তো দ্বারকাবাসীগণ ভগবানকে বলছেন যে প্রভু, আমরা সফল যে আমরা আপনার মুখকে দর্শন করতে পারছি, আমরা এই রকম আপনার মুখ যেন সবসময় দর্শন করতে পারি, আপনার চাঁদ বদন সবসময় দর্শন করতে পারি। আমি যদি ভিডিওটা বন্ধ করে দিই মনে হয় ভালো শোনা যাবে, দেখেন ভালো শোনা যায় কিনা। তা আমরা ওই চাঁদ বদন সবসময় দর্শন করতে পারি। হ্যাঁ প্রভু, ত্বমেব মাতা ত্বমেব পিতা ত্বমেব পতি ত্বমেব সদ্গুরু। প্রভু, আপনি আমাদের মাতা, আপনি আমাদের পিতা, আপনি আমাদের সদ্গুরু, আপনি আমাদের সব। প্রভু, তাই সব সময় আমরা আপনাকে কাছে পেতে চাই, সব সময় আমরা আপনাকে দর্শন পেতে চাই। আমাদের ছেড়ে কখনই যাবেন না প্রভু। হ্যাঁ, অহো সনাথা, আমরা এতদিন অনাথ ছিলাম প্রভু, আর আপনার এখন এই হাসি হাসি মুখ, আপনাকে এত কাছে পেয়ে আমরা এখন সনাথ হয়ে গেছি যে আমাদের প্রভু আমাদের কাছে চলে এসেছে, আমাদের মাধব আমাদের কাছে এসেছে। নেট খুব ডিস্টার্ব দিচ্ছে মনে হচ্ছে। তো আমরা আমাদের প্রভুকে আজ পেয়েছি। প্রভু অহো সনাথা। প্রভু জানেন, এই যে আপনার হাসি হাসি মুখ, এ দুর্লভ দর্শন, এ দূরদর্শনা। হ্যাঁ, এই যে আপনার প্রেমপূর্ণ হাসি প্রভু, এই যে আপনার রূপ, এ সর্ব সৌভাগ্য, সর্বমঙ্গল, সব দিক থেকে আনন্দময়। প্রভু, আমরা কখনো আমরা এই দর্শন থেকে বঞ্চিত হতে চাই না প্রভু। আমরা দিনে একবার দুবার না, আমরা দিনে 10 বার, 50 বার, 100 বার, 500 বার দেখব। শুধু দেখতে চাই আপনাকে আমরা সামনে থেকে। ভগবানের রূপের মহিমা গাইছেন যে আপনার রূপ দেখে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের মধ্যে পিপাসা আছে রূপের। দেখবেন প্রত্যেকে সৌন্দর্য চায়, রূপ চায়। বিশেষ করে বোঝা যায় বিয়ে করার সময়। হ্যাঁ, সুন্দরী লাগবে, হ্যান্ডসাম লাগবে, দেখতে ভালো হতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। কারণ রূপের খিদা আছে প্রত্যেকে। এক সময় না সাউথ ইন্ডিয়ায় একজন একটা সুন্দরী দেখে বিয়ে করেছে, খুব সুন্দরী দেখে বিয়ে করেছে। তো এক সময় মার্কেটিংয়ে আসছে, তো সুন্দরীকে ছাতা ধরেছে। হ্যাঁ, তো স্ত্রীকে ছাতা ধরেছে, আর ছাতা ধরে ও স্ত্রীর মুখ দেখতে 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 আসছে। সবাই বলছে, আরে কী গো তুমি, সবাই বলছে কী রে ভাই উল্টো হাঁটছিস কেন? বলছে, দেখ ভাই, আমি সৌন্দর্যের পূজারী, আমি আমার স্ত্রীর সৌন্দর্যকে পান করতে করতে আসছি, আমি দেখছি আমার স্ত্রী কত সুন্দর। তো এক সময় পাশ দিয়ে একটা নগর সংকীর্তন যাচ্ছে। হ্যাঁ, ও ভগবানের সামনেও স্ত্রীর কাছে ছাতা ধরে রেখেছে, এভাবে স্ত্রীকে করছে। তখন এক বৈষ্ণব বললেন, আরে ভগবানের সামনে কমসে কম ভগবানকে একটু প্রণাম করো। বলছে, দেখো প্রভুজি, আমি হচ্ছে সৌন্দর্যের পূজারী, আমার স্ত্রী খুব সুন্দর, তাই আমি এই সৌন্দর্য দেখতে দেখতে চলছি, আমি এখন কোনো দিকে ধ্যান নেই। বলছে, তুমি সৌন্দর্যের পূজারী, আমাদের প্রভুর থেকে সৌন্দর্য কেউ আছে নাকি এই জগতে? এই সাউথ ইন্ডিয়ার কথা, বাস্তব কথা বলছি। বলে, আমাদের প্রভুর থেকে, মাধবের থেকে আর সুন্দর এই জগতে কেউ আছে? তুমি একবার আমার মন্দিরে আসো, তোমার সৌন্দর্যকে একেবারে তোমাকে দেখাবো। তখন ওই বৈষ্ণব ঠাকুর ভগবানকে রিকোয়েস্ট করলেন, ভগবান, এ হচ্ছে সৌন্দর্যের পূজারী বলছে, তো তোমার এক রূপের এক ছটা আমাকে দেখিয়ে দাও, এনাকে দেখিয়ে দাও। প্রভু, তোমার রূপের এক ছটা এনাকে দেখিয়ে দাও। তখন সেই বৈষ্ণবের কথায় ভগবান তার রূপের এক ঝলক সেই ভক্তকে দেখিয়ে দিয়েছে। আর যখন সেই রূপের এক ঝলক ভক্ত দেখে নিয়েছে, সে বলছে, আজ আমি দেখেছি, আজ আমি দেখেছি। তার স্ত্রী বলছে, কি গো, চলো ঘরে চলো, কোথাও যাব না আমি মন্দির ছেড়ে, আজ আমি দেখেছি, আমি সৌন্দর্যের পূজারী, আজ আমি সৌন্দর্য দেখেছি। সে আর ঘরে যাচ্ছে না, আমি আজ মাধবের সৌন্দর্য দেখেছি। তাই ভগবান যদি কারোর উপরে একবার এক ছটা তার রূপ দেখিয়ে দেয়, ভুলতে পারে না। নারদ মুনি তার
নারদ মুনি দাসী পুত্র সে সময়, তখন নারদ মুনি হয়নি, দাসীর পুত্র। নারদ মুনি একজন উপবরণ নামে একজন গন্ধর্ব ছিল। একসময় ব্রহ্মাজির সভায় কোনো ভাগবত কথা হচ্ছে বা কোনো গান বাজনা হচ্ছে, যেখানে ভগবানের কীর্তন বাজনা হবে ব্রহ্মলোকে, তা নারদ মুনি তখন নায়ক, গন্ধর্ব মানে নায়ক, গান বাজনা করে, নৃত্য কলা শিল্পী। তো নারদ মুনির জীবনে ছিল উপবরণ নামক একজন দেবতা, নায়ক। এখন ওকে ডাকা হয়েছে ভগবানের গান বাজনা করবে। नारद मुनि एक हसीना थी, जो भी हो एक गाना सुना दिया वहाँ पे, ठीक है। ब्रह्माजी बोलছে अच्छा এই ব্রহ্মলেখে তুমি নারী পুরুষের গান গাইছো, এক্ষুনি তুমি দাসী পুত্র হয়ে যাও, যাও এখান থেকে বিদায় হও, তোমার মতো মানুষের এখানে স্থান নেই। যেখানে ভগবত চর্চা হচ্ছে আর তুমি এক হাসিনা থি এক दीवाना था, হ্যাঁ उस गली में मेरा आना जाना था, এইরকম ধরনের তোমার বিচার এই ভাগবত আসরের মধ্যে, যাও মর্তে চলে যাও, দাসীপুত্র হয়ে যাও। তখন দাসীপুত্র হয়ে গেল। আমি পয়েন্ট অফ ভিউ বোঝাবার চেষ্টা করছি ভগবানের রূপের ছটা, ভগবানের রূপের মহিমা। তো নারদ মুনি যখন দাসীপুত্র হয়ে যায়, দাসীপুত্র হওয়ার পরে তার মা সাধুদের ওখানে রান্না বান্না করে, নারদ মুনি আরামসে আছে। সেই দাসীপুত্র তার মা মারা যায় সাপের কামড়ে, গায়ের দুধ দোয়াতে গিয়ে সাপের কামড়ে মারা যায়। নারদ মুনি বলছে বাহ, সবই কৃষ্ণের কৃপা, সবই রামের ইচ্ছা, সবই গোবিন্দের ইচ্ছা, খুব ভালো হয়েছে। এই মার প্রতি খুব টান ছিল আমার, ছেড়ে বেরোতে পারছিলাম না, ভালো হয়েছে, ভগবান কৃপা করেছে। তো নারদ মুনি চলতে শুরু করেছে হিমালয়ের দিকে, তপস্যা করবে ভগবানের। আর চলতে চলতে ভগবান নারদ মুনিকে কৃপা করার জন্য এক ঝলক রূপ দেখিয়ে দিয়েছেন ভগবানের। এক ঝলক নারদ মুনির সামনে ভগবান এক ঝলক, যেভাবে বাজ পড়ে না, বজ্রের আলো যেমন এক ঝলক পড়ে, আর এক ঝলক রূপ দেখে নারদ মুনি কোথায় 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 গোবিন্দ, কোথায় মাধব, কোথায় পাবো, কোথা পাও কোথা যাও, কোথা পাও কোথা পাও ব্রজেন্দ্র নন্দন। নারদ মুনির মধ্যে এই ভাব, নারদ মুনি ছটফট করছে সেই রূপ দেখার জন্য। তখন নারদ মুনির কাছে একটা দৈববাণী হচ্ছে যে দেখো, তুমি আমার এই রূপ আর দেখতে পাবে না, এখন তোমাকে আমি এক মুহূর্তের জন্য আমার রূপটা দেখেই যাই, তুমি আমার প্রতি আকর্ষিত হও। আমার প্রতি আকর্ষণ বাড়াবার জন্য তোমার আমি এক মুহূর্তের জন্য এক ঝলক দর্শন দিয়েছি, যে ঝলক দর্শন নিয়ে তুমি আমার প্রতি আসক্তি বাড়াও, আমার নাম গুণাগুণ তীব্রভাবে ভক্তি করো, আর আমাকে প্রাপ্ত করার চেষ্টা করো। নারদ মুনি বিভোর হয়ে গেছেন সেই রূপ দেখে, ভগবানের রূপ। আজকে দ্বারকাবাসী এমনি বলছে না যে আপনার দর্শন দেবতারাও পর্যন্ত পায় না, আপনি যে দর্শন আমাদেরকে দিচ্ছেন, পশ্চিম রূপম তব সর্ব সৌভাগ্যম, প্রভু সর্ব সৌভাগ্য দিচ্ছ, এর উপরে কোনো সৌভাগ্য হয় না প্রভু। আমরা ওই রূপ কখনো প্রভু, আমরা রাত দিন 24 ঘন্টা আপনার রূপ দেখতে চাই, রাত দিন আমরা আপনার দিকে তাকিয়ে থাকবো, রাত দিন আমরা দেখব। নারদ মুনির মতো যে সবসময় ভগবানকে দেখে, বারবার চলে আসে দ্বারকায় কোনো না কোনো বাহানা নিয়ে, ভগবান গুছিয়ে টুছিয়ে সেবা আপ্যায়ন করে, যাও নারদ মুনি যাও একটু প্রচার করো, ও আবার কিছুদিন ঘুরে চলে আসে, থাকতেই পারে না ভগবান দেখা ছাড়া। কিছুদিন পর পর দ্বারকায় চলে আসে নারদ মুনি, বা কোনো না কোনো বাহানা নিয়ে ভগবানের দরবারে, ভগবানকে একটু দর্শন পাওয়ার জন্য। ধ্রুব, আমি জাস্ট বলছি যে ভগবানের রূপ কত সুন্দর। ধ্রুব মহারাজ তপস্যায় বসেছেন, আর তপস্যা করতে করতে ওম নমঃ ভগবতে বাসুদেবায়, তো হৃদয় পটে ভগবানকে দেখছেন ধ্রুব মহারাজ। ভগবানকে দেখতে দেখতে তার এত আনন্দ হয়েছে, তার খাওয়া দাওয়া ভুলে গেছে, সে নিঃশ্বাস নেওয়া পর্যন্ত ভুলে গেছে, সে নিঃশ্বাস পর্যন্ত নিচ্ছে না। কেন? ভগবানের সেই দিব্য রূপ ভিতরের মধ্যে দর্শন করে তার যে মানুষের সবচেয়ে প্রিয় কি জানো, নিঃশ্বাস। যদি বন্ধ করে দেয় না, মানুষের সবচেয়ে প্রিয় জিনিস কি, নিঃশ্বাস। সেই নিঃশ্বাসটা পর্যন্ত নেওয়া বন্ধ করে দিয়েছে না ওই ধ্রুব মহারাজ। কেন নিচ্ছে না? কারণ ভগবানকে দেখে এত আনন্দ, এত পুলকিত, তার খিদে পর্যন্ত বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে গেছে।
আর দিব্য আনন্দে আছে। আর ধ্রুব মহারাজ নিঃশ্বাস নিচ্ছে না, পৃথিবী টলমল করছে, পৃথিবী সবার দম বন্ধ হয়ে আসছে, সবার কষ্ট শুরু হয়ে গেছে, ধ্রুব দম দম নিচ্ছে না। তখন প্রত্যেক দেবতা ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু ধ্রুবকে ঠেকান, ধ্রুব যেভাবে তপস্যা শুরু করে দিয়েছে আমাদের সবার দম বন্ধ হয়ে গেছে। এবার ভগবান চলে এসছে ধ্রুব মহারাজের কাছে, ভগবান সামনে প্রেজেন্ট, ধ্রুব চোখ খুলছে না। কেন চোখ খুলছে না? দেখো, ভগবানকে এখনও বাইরে দেখেনি ধ্রুব, হৃদয় পটে দেখছে। এত আনন্দ ধ্রুব মহারাজ চোখই খুলছে না, ভগবান এসছে চোখ খুলছে না। ভগবান বাধ্য হয়েছেন, ধ্রুবের হৃদয় থেকে ভগবান লুকিয়ে গেল। আর যে ধ্রুবের হৃদয় থেকে ভগবান লুকিয়ে গেছে, ধ্রুব পাগলের মতো ছটফট করে সঙ্গে সঙ্গে ছটফট করা শুরু করে দিয়েছে। আর যে ছটফট করছে, সামনে চোখ খুলে দেখছে সাক্ষাৎ যে আমার হৃদয়ের মধ্যে ছিল সে আমার সামনে। তাই ধ্রুব বলছে, এসেছিলাম কাছের একটা টুকরো খুঁজতে, পেয়ে গেছি আমি ডায়মন্ড। আমি এসেছিলাম একটা রাজ্য নেব বলে, বাবার উপরে জেদ করে বাবা আমাকে সিংহাসনে বসতে দেয়নি, আমার ওই বিমাতা আমাকে সিংহাসনে বসতে দেয়নি। আমি দেখিয়ে দেবো আমিও ক্ষত্রিয়, উত্থানপাদের সন্তান। এমন রাজ্য নেব না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তাক লেগে যাবে। ধ্রুব লোক এখন আছে না, ধ্রুব লোক আমরা দেখি না, ধ্রুব তারা। তাই বলছে, আমি এসেছিলাম কাজ খুঁজতে, প্রভু আমি ডায়মন্ড পেয়ে গেছি। কি ভুবন ভোলানো ভগবানের রূপ! তাই আমাদের কান ভরে ভরে আমরা যদি ভগবানের রূপের কথা শুনি, আমাদের ধীরে ধীরে এই জগতের রূপের প্রতি আমরা অনাসক্ত হয়ে যাব। আমাদের মধ্যেও রূপের খিদে আছে, আমাদের রূপের খিদে। আমরা রূপ দেখব, সৌন্দর্য দেখব। যদি ভগবানের সৌন্দর্য একবার দেখা শুরু করি, আর এই কান দিয়ে শুনছি মানে হৃদয়ের মধ্যে লালসা জাগবে। হ্যাঁ, আমি কবে দেখব? যমুনা পুলিনে বনসি বাজায়। হ্যাঁ, এই জন্য আমাদের রূপ গোস্বামীপাদ কি সনাতন গোস্বামী বলছে, ভাই তোমরা বৃন্দাবনে যাবে কিন্তু কেশিঘাটে যাবে না। কেশিঘাটে জেগে তো ওখানে যাবে না, তাহলে কিন্তু সংসার করতে পারবে না, তোমরা কৃষ্ণের রূপে ফেসে যাবে। ঠিকঠাক যদি মন দিয়ে সংসার করতে চাও, তাহলে কিন্তু বৃন্দাবনে যেও না। আর যদিও বা ভুল করে বৃন্দাবনে চলে যাও, ওখানে যাবে না, ভগবান থাকে ওখানে, তুমি গেলে কিন্তু ফেসে যাবে, মন দিয়ে আর সংসার করতে পারবে না। মন ভগবানের লেগে যাবে। তাই বলছি, প্রভু অহ সনাথা, মানে কথাটা এত সুন্দর। ভাগবতমের শব্দগুলো না আমাদের যদি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, যে এতদিন প্রভু আপনাকে না দেখে, আপনি ছিলেন প্রবাসে, আপনাকে না দেখে আমরা না অনাথ হয়েছিলাম, তোমাকে দেখে এখন আমরা সনাথ হয়েছি, আমাদের প্রভু চলে এসেছে, আমরা সনাথ হয়ে গেছি। প্রভু পশ্চিম রূপম, তোমার ওই রূপ প্রভু সর্বসময় দেখতে পাই। রাধারানী বলছে, আমি ওই রূপের কথা তো ভুলতে পারছি না, আমি ভুলতে পারি না। হ্যাঁ, এ হেন রাধিকার তরে শতবার মরি। হ্যাঁ, আমাদের আচার্যগান গাইছে, যে রাধারানী ভগবানের রূপকে ভুলতে পারে না, আমি সেই রাধারানীর জন্য জীবন হাজারবার সে দিয়ে দেবো রাধারানীর চরণে। হ্যাঁ, এ হেন রাধার চরণ যুগলে পরিচর্যা পাব কবে, ও এ হেন রাধার চরণ যুগলে। আজকে যে রূপ দেখে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মোহিত হয়ে যায়, নারদ মুনি বলছে, আরে কামদেব, তোমার তো ক্যালমা সব জায়গায় চলে, তুমি একবার বৃন্দাবনে যাও, কৃষ্ণের সামনে একটু ক্যালমা দেখিয়ে আসো। ক্যালমা বলছো তো, মানে আমাদের গেও বাংলা ভাষা কী বলে, মানে একটুখানি হয় না, কী বলে এটা, কী বলে জানি না, মানে গেও ভাষায় ক্যালমা টেলমা বলে। ক্যালমা মানে একটু মানে আই ডোন্ট নো কী বলে ওটাকে। তুমি বৃন্দাবনে যাও, ভগবান কৃষ্ণের সামনে একবার। হ্যাঁ, যাই হোক, তো বৃন্দাবনে দেখো কামদেবের প্রভাব প্রত্যেকের মধ্যে আছে, আমার মধ্যে, আপনার মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে কামদেবের প্রভাব আছে। আর বান আমাদের মধ্যে এত প্রভাবিত যে আমরা ভগবানের ভক্তি থেকে অনেক দূরে, ঠিক আছে। কিন্তু ভগবানের নাম কি? কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম। ওই সৌন্দর্য,
কামদেব যখন কৃষ্ণের কাছে যায়, আর বৃন্দাবনে যখন কৃষ্ণের ওই রূপ দেখছে না, আর ও আছাড় খেয়ে পড়ে গেছে, কৃষ্ণের রূপ দেখে মূর্ছা খেয়ে পড়ে গেছে, ভগবানের সঙ্গে টিকতে পারছে না। তাই ব্রহ্মাজি লিখেছেন, কি লিখেছেন, যে আমাদের গোবিন্দ কেমন, বলে কন্দর্প, কন্দর্প মানে কাম। কটা কাম? এই জগৎ, এই একটা জগৎ, জগৎ কিন্তু একটা না, এরকম অসংখ্য কোটি কোটি জগৎ আছে। তো একটা জগতে একটা কামদেব পরিচালনা করে, এরকম কোটি কোটি জগতে কোটি কোটি কামদেব আছে। তা কৃষ্ণ কত সুন্দর, তো কৃষ্ণের রূপের মহিমা ব্রহ্মাজি গাইছেন, কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভং। গোবিন্দ কেমন, কোটি কোটি কামদেবকেও পরাজিত করে দেয় তার রূপের ছটায়। কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দামাদিপুরুষম তমহম ভজামি। হে গোবিন্দ, তাই তো আমি তোমাকে ভজনা করি, এই চতুর্মুখ ব্রহ্মা, আমি তোমাকে এই জন্যই ভজনা করছি যে তুমি এত সুন্দর। কোটি কোটি রূপ, কামদেবের রূপকেও তুমি পরাভূত করে দাও, তোমার কাছে ফিকা হয়ে যায়। আর যে গোবিন্দকে দেখে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পাগল হচ্ছে, ভগবানের মিত্র বলে, আরে কানাইয়া, কানাইয়া, তোর যা রূপ, যদি তুই মেয়ে হতিস না, তোর জন্য যে কত ছেলে গলা কেটে মরতো তোকে প্রাপ্ত করার জন্য, যদি তুই মেয়ে হতিস। এভাবে তার মিত্ররা একান্তে বসে ভগবানের সঙ্গে হাস্য পরিহাস করত। যেখানে তুই যদি একটু মেয়ে হতিস, লেড়কি হতিস, তো তোকে প্রাপ্ত করার জন্য কতজন যে গলাতে ছুরি চাকাতো নিজের ছড়া নিজে, যে আমি ওকেই চাই, ওকেই। হ্যাঁ, আর এ হেন ভগবান, যাকে দেখে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড। আমি আরেকটা কথা বলি, যখন প্রভু রামচন্দ্র বনের মধ্যে ছিলেন, আর যত বনের তপস্বীরা ছিল না, তপস্বীরা, সমস্ত তপস্বীরা, দেখো ওরা কিন্তু পুরুষ, তপস্যা করছে, মুনি ঋষি, সমস্ত তপস্বীরা ভগবান রামের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, তার ভগবানের রামচন্দ্রের এত সুন্দর শোভা, এত দিব্য তার অঙ্গ কান্তি, ভগবানের রূপকে দেখে বলছে, প্রভু আমরা প্রত্যেকে তোমাকে স্বামী রূপে পেতে চাই। পুরুষ প্রত্যেকে, মানে প্রত্যেকে মুনি ঋষি, কিন্তু প্রত্যেকের অভিলাষ কত সুন্দর, প্রভু প্রত্যেকে আমরা একান্তে পেতে চাই, প্রত্যেকে আমরা তোমাকে স্বামী রূপে অত্যন্ত কাছে পেতে চাই। তো ভগবান রামচন্দ্র বললে, দেখো আমি এক পত্নী ব্রত নিয়েছি, আমি একটাই পত্নী গ্রহণ করবো এই অবতারে। হ্যাঁ, কিন্তু আমি তোমাদের মনের অভিলাষ পূরণ করব। আমি যখন বৃন্দাবনে যাব না, তখন কোনো আমার কোনো রেস্ট্রিকশান নেই, আমার যা ইচ্ছে আমি তাই করব, ভগবান হিসাবে যাব আমি। আমি এখন যদিও ভগবান, কিন্তু মনুষ্য রূপে লীলা করছি, আমি মর্যাদা শেখাতে এসেছি। কিন্তু আমি যখন কৃষ্ণ হয়ে যাব না, আমি প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করব, প্রত্যেকের মনোবাসনা। আমি গোপীজন বল্লভ হব, আর গোপীজন বল্লভ হয়ে আমি প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করব। যখন ভগবান, যখন ব্রহ্মাজি যখন গাই চুরি করলো, বাছুরগুলো চুরি করলো, ভগবানের সখাগুলোকে চুরি করে নিল, তখন ভগবান নিজেই সখা, নিজেই সব, নিজেই গো বাছুর সব, ভগবান যখন নিজেই সব একটা বিষ্ণু 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 বিষ্ণু। ভগবানের লীলায় সহায়তা করে কে? যোগমায়া। কীর্তিদা সুন্দরী বলল, আরে ব্রজবাসী, যার যার ঘরে মেয়েগুলো বড় হয়েছে সব বিয়ে দিবে এখন, এই সময়টা খুব ভালো যাচ্ছে, খুব সুন্দর সময়। এই সময় যদি কেউ মেয়ের বিয়ে দেয়, তার মেয়ে অত্যন্ত সৌভাগ্যবতী হবে। আর প্রত্যেক ঘরের ছেলেকে কৃষ্ণ, প্রত্যেক বাড়ির ছেলেকে ব্রহ্মায় চুরি করে রেখে দিয়েছে ব্রহ্মলোকে, কিন্তু এখন যে প্রত্যেক বাড়ির ছেলে হয়ে ঘুরছে, সে ঘুরছে কে? কৃষ্ণ। হ্যাঁ, আর মা কীর্তিদা বলে দিল যে এই সময়ে আমাদের ব্রজের যত ছেলেপুলে আছে আর যত মেয়ে আছে বিয়ে করবে এই সময়ে, তো সবার সৌভাগ্য উদিত হবে। আর এই গুণে আবার যার যা মেয়ে ছিল সবাই বিয়ে দিয়ে দিয়েছে। তা কার সঙ্গে বিয়ে হলো? ভগবান কৃষ্ণের সাথে। ভগবান সবার মনোবাসনা পূর্ণ করেছে বৃন্দাবনে। তাই তিনি গোপীজন বল্লভ বলে। ভাই, গোপীজন বল্লভ কেন জানো? তিনি গিরিবরধারী, গিরি ধারণ করতে পারে, তাই তিনি গোপীজন বল্লভ।
আজ এহেন ভগবান কৃষ্ণ, যার রূপে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে, ব্রহ্মাজি মুগ্ধ হচ্ছে, শিব ঠাকুর তার রূপে মুগ্ধ হয়ে গেছে। আমি একটুখানি হিন্টস দেবো, জাস্ট মনে করিয়ে দেবো, সবাই জানে। শিব ঠাকুর বলছে, প্রভুজি, বলে কি, আমি আপনার আজ পর্যন্ত কোনো লীলা, কোনো রূপ বাদ দিইনি, মানে আমার কিন্তু একটা লীলা আমার মিসিং হয়ে গেছে, বিশেষ করে আমি একটা রূপ আপনাকে দেখতে পাইনি। বলে কী রূপ? বলে মোহিনী অবতার। আমি মোহিনী অবতারটা দেখতে পাইনি, আমার অভিলাষ আমি আপনার ওই মোহিনী রূপটা দেখব। কে বলছেন এ কথা? ভোলানাথ। আমি ওই মোহিনী রূপটা দেখব। বলছে, আরে ধুর ভোলানাথ, এই আপনি সত্যি বাস্তবে ভোলে। আরে ওই রূপ আপনার জন্য নাকি? তাই ওই রূপ ওষুধদের পাগল করার জন্য। আমি ওদেরকে পাগল করে দিয়ে, ওদেরকে মতিভ্রম করে দিয়ে আমি ওদের থেকে অমৃতটা নিয়ে খাওয়াবো দেবতাকে, তাই তো আমি ওই রূপ। বলছে, প্রভু আমি অত শত বুঝি না, আমি আপনার ওই রূপ দেখব। কার বায়না? ভোলানাথ ভগবানের ভক্ত, ভগবানের সন্তান, যাই বলো, ভগবানের প্রিয় ভক্ত ভোলানাথ এখন বায়না করছে আমি ওই রূপ দেখবো আপনার। যে ঠিক আছে, তুমি এখন যাও, আমি তোমার ঠিক সময় মতো দেখাবো ওই রূপ। আমি আগে অনেকবার বলেছি লীলাটাকে, কেন বলছি, দ্বারকাবাসীরা বলছে, প্রভু আপনার রূপ যেন বারবার দেখতে পাই, আপনার রূপ দেখেই আমরা এখন সনাথ হয়েছি, এতদিন আপনাকে না দেখে অনাথ ছিলাম। তাই রূপের মহিমা ভগবানের কিছু মনে পড়ে যাচ্ছে, তাই আজ ভোলানাথ পর্যন্ত ভগবানের রূপ দেখতে চাইছে। কি রূপ? ভগবান একবার মোহিনী অবতার নিয়ে ভগবান দেবতাদেরকে অমৃত পান করিয়েছে। আর আর মোহিনী অবতার এত সুন্দর অবতার, মোহিনী অবতার যখন ভগবান মোহিনী রূপ নিয়ে উঠেছে না, এতক্ষণ সেই অমৃতের কলস নিয়ে টানাটানি হচ্ছিল, কে নেবে কে নেবে, অসুররা টানছে, দেবতারা টানছে, আর ভগবান খুব সুন্দরভাবে একটু স্ত্রী সেজে একটা সাদা শাড়ি পরে, হাঁটুর নিচে নিচে শাড়িটা পর্যন্ত পড়েছে, খুব সুন্দর, অত্যন্ত ভগবানের সৌন্দর্যের স্ত্রী যে রূপ ধরেছে ভগবান, তার কোমর কত সুন্দর, তার সমস্ত অঙ্গের বর্ণনা দিয়েছে ভগবান শুকদেব গোস্বামী। আর এত সুন্দর সুন্দর কোমর দুলিয়ে দুলিয়ে ভগবান আসছে, আর অমৃতের কথা কারোর মনে নাই। বাপ বলছে ছেলেকে, এই তুই দেখিস না, আমি দেখবো, ওই তুই দেখিস না। ছেলে বলছে কি, আরে বাপ তুমি এখন বুড়ো হয়েছো, তুমি তাকিও না, আমি দেখবো, সরো। ওষুধদের মধ্যে এখন তাকাতাকি হয়ে গেছে ভগবানকে নিয়ে, কে দেখবে। এবার ওষুধদের কাছে এসেছে কোমর দোলাতে দোলাতে, হে সুন্দরী, কোথায় তোমার ঘর? সুন্দরী, তোমাকে তো আগে কখনো দেখিনি। হ্যাঁ সুন্দরী, এই দেখো আমাদের ওই আমরা না কশ্যপ মুনির বংশধর, এই সব সব আমরাই ভাই, এই দেবতারাও আমাদের কশ্যপ মুনির বংশধর, আমরা কশ্যপ মুনির বংশধর। এই নেন, এই অমৃতটা আপনার কাছে রাখেন, আপনি যাদেরকে খুশি তাদেরকে পান করেন, আমরা আপনার হাত দিয়ে খাবো। সুন্দরী বলছে, আরে স্ত্রীলোককে বিশ্বাস করতে নেই কিন্তু। আরে সুন্দরী, আরে নো প্রবলেম, যাকে পছন্দ তাকে খাওয়াও, কোনো অসুবিধা নেই, আমরা আছি তো। বলছে, দেখো আমি যদি অমৃত পান করাই, কেউ কিন্তু ঝগড়া করতে পারবে না, আমার যার পছন্দ তাকে আমি পান করাবো। বলে ঠিক আছে, সবাই লাইন দিয়ে বসো। হ্যাঁ, সুন্দরী বলছে, দেখো এই দেবতারা মাথা মোটা, এদেরকে অমৃতের একটু উপরে একটু পাতলাগুলো দিয়ে দিই এদেরকে, আর নিচের গাঢ়গুলো আমি তোমাদেরকে পান করাবো। বলছে, হ্যাঁ তাই, তুমি যা বলবে তাই। হ্যাঁ, ছেলে বলছে, তাকাস না ওদিকে, বাপকে বলছে, বাপ বলছে, তুমি তাকিও না ওদিকে। মানে এত সুন্দর, সবাই হা করে দেখছে ভগবানের ওই রূপকে। আর ভগবান কেউ, আর ও বলেছে যে আমি যেটা করবো সেটা কিছু বলতে পারবে না। হ্যাঁ, আর ভগবান সবাইকে টপ 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 করে অমৃত সবাইকে খাওয়াচ্ছে, দেবতাকে, ওদের দিকে আর আসছে না। হ্যাঁ, তো এই হচ্ছে ভগবানের রূপ, যে ভগবান সবাইকে মোহিত করতে পারে। আজ ভোলানাথ বলছে আমি এই রূপ দেখব। তো ভোলানাথ তার নিজের বাইক নন্দী ছুটছে, নন্দীকে নিয়ে, পিছনে কে বসে আছে? মা পার্বতী বসে আছে। তো ভগবানের ধাম থেকে ফিরছে, সামনে একটা জঙ্গলের মধ্যে রাস্তা, মা পার্বতী বসে আছে। দেখো, হাজব্যান্ড যত খারাপ হোক, যত লুজ ক্যারেক্টার হোক, কিন্তু সে কমসে কম স্ত্রীর সামনে তার মতো ভালো মানুষ আর হয় না। সে স্ত্রীর কাছে খুব ভালো, তা কমসে কম স্ত্রীর সামনে। তো ভোলানাথ সে ভুলেই গেছে আমার পাশে পিছনে স্ত্রী বসে আছে,
দেখছে সামনে খুব সুন্দর একটা সুন্দরী, অত্যন্ত সুন্দরী, একটা ফুল তোলার চেষ্টা করছে, ফুল পাড়ার চেষ্টা করছে, কিন্তু ফুলটা পারতে পারছে না। আর তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মানে ভগবানকে, ভোলানাথকে এত আকৃষ্ট করছে, এত আকৃষ্ট করছে, ভোলানাথের মনেই নেই আমার পিছনে আমার ম্যাডাম বসে আছে, কমসে কম তার সামনে তোমার সংযত হয়ে থাকা উচিত। সে সঙ্গে সঙ্গে ওখান থেকে নেমে গেছে গাড়ির থেকে, তার মনেই নেই স্ত্রীর কথা। আর ওই সুন্দরী, সামনের সুন্দরী খুব সুন্দর করে তাকিয়ে একটুখানি আর নয়নে তাকে একটু মুচকি হাসি দিয়েছে। ওহ, হাসি তো ফাঁসি, ভোলানাথ তো আরও লাট্টু হয়ে গেয়া। দেখো, এই ভোলানাথ এর আগে কামদেব এসেছিল তপস্যা ভাঙার জন্য, কামদেবকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে ভোলানাথ। হ্যাঁ, আর সেই ভোলানাথ যার কাছে এক সুন্দর একটা মুচকি হাসি দিয়েছে, সে লাট্টু হয়ে গেছে, একদম লাট্টু হয়ে সেই সুন্দরীর পিছনে। এবার সুন্দরী ছুটছে, মনেই নেই আমার পাশে আমার গাড়িতে বউ বসে আছে। মা পার্বতী দেখছে হা করে, আরে কী অবস্থা আমার স্বামীর, এ কি, এতে এরকম কখনো করেন এরকম, এ কী অবস্থা। ছুটছে, সুন্দরীকে এই ধরে কি সেই ধরে, এই ধরে কি সেই ধরে, সুন্দরীর শরীর থেকে একটু কাপড় সরে যায়, ভোলানাথ আরও পাগল হয়ে যাচ্ছে সুন্দরীকে দেখে। হ্যাঁ, তা আপনারা ভাগবতমে পড়বেন, খুব সুন্দরভাবে দেওয়া আছে লীলাটা। তখন ভোলানাথ পরে লজ্জা পেয়ে যায় সুন্দরীকে ধরতে গিয়ে। সঙ্গে সঙ্গে ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু, প্রভু আপনি, বলছে বলেছিলেন না আমার রূপ দেখবে। বলছে ভোলানাথ লজ্জা পাওয়ার কিছু নেই, তুমি যে রূপে মোহিত হয়েছে সেটা আমার রূপ, সেটা কোনো সাধারণ স্ত্রী নও, তাই তুমি লজ্জা পেন। ভোলা লজ্জা পাচ্ছে, শালা কামদেবকে জ্বালিয়ে দিয়েছি আমি, আর আমি একটা স্ত্রী শরীরের প্রতি আকৃষ্ট হয়ে গেছি। কিন্তু স্ত্রী শরীরটা কার ছিল? ভগবানের। তাই আমি কী বলছি, ভগবান স্ত্রী হোক আর পুরুষ হোক, ভগবান তো ভগবান, তার সৌন্দর্য সবাই পাগল হয়ে যায়, তার যে সৌন্দর্য সবাই, ভোলানাথ পর্যন্ত পাগল হয়ে গেছে তার সৌন্দর্যে। তে হচ্ছে ভগবানের রূপের মহিমা। আর যে ভগবানকে দেখে সারা ব্রহ্মাণ্ডের সবাই পাগল হয়ে যায়, আর সেই ভগবান রাধারানীকে দেখে পাগল হয়ে যায়। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বিরহে রাধিকার দশা, আমি তো সহিতে নারী, এ হেন রাধার চরণ যুগলে, পরিচর্যা পাব কবে। আচার্যগণ বলছে, প্রভু কবে আমরা এই যে রাধারানী কত মহৎ, যে কৃষ্ণকে দেখে, কৃষ্ণ হচ্ছে মদন মোহন, সবাইকে মোহিত করে দেয়, আর যে কৃষ্ণকেও মোহিত করে দেয় রাধা মদন মোহিনী। তাই আমরা যে উপাসনা করি না, গৌড়ীয় ভক্ত আমরা, রাধার কৃষ্ণকে উপাসনা করি, যুগল উপাসনা। হ্যাঁ, আমরা রাধা গোবিন্দের দুজনকে একসঙ্গে নিয়ে উপাসনা করি, বুঝতে পারছি কি না? আজ মহাপ্রভু সেটাই দিয়ে এসেছে, আরাধ্য ভগবান। আর রাধারানী দেখো, দ্বারকার কৃষ্ণ আলাদা, দ্বারকার কৃষ্ণ রাজা রাজা ভাব, সেখানে আপনি পারবেন না কৃষ্ণের গলায় হাত দিয়ে ঘুরতে। মথুরার কৃষ্ণ তারও একটা বড় বড় ভাব, ক্ষত্রিয়, পারবেন না সেখানে গিয়েও। কিন্তু বৃন্দাবনের ছোকরা, ও যা খুশি করা যাবে। আরে কানাইয়া থোড়া ঠুমকা লাগা দো না, बोले क्यों, बोले माखन खिलाऊंगा तुमको, माखन चाहिए, बोले हाँ बहुत अच्छा लगता है, ठुमका लगाओ মাখন খিলাম, ওকে সামনে মাখন দেখায়, আর ও কিরমভাবে নাচবে, এরকম মাথায় এরকম করে করে কিরম করে করে নাচ করছে কৃষ্ণ, একটু মাখন খাওয়ার জন্য। এই হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণ। হ্যাঁ, এই বৃন্দাবনের কৃষ্ণ রাধারানীর চরণ দুটি ধরে বলছে কি, দেহি পদ পল্লবম, হে রাধে তোমার এই পদ পল্লব রাখো, আমার স্মরণে রাখো। এই হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণ। যখন রাধারানী যখন ওই ক্ষত্রিয় বেশে কৃষ্ণকে দেখেছে, বলছে আমার এই কৃষ্ণ চাই না, আমি আমার বৃন্দাবনের কৃষ্ণকে চাই, রাখাল কৃষ্ণকে চাই, আমাদের সেই গোপ বালক কৃষ্ণকে চাই। তাই আমরা যে কৃষ্ণকে আরাধনা করি, আমরা হচ্ছে সেই বৃন্দাবনের কৃষ্ণ। মহাপ্রভু শিখিয়েছেন আমার ইষ্টদেবকে বৃন্দাবনের রাধা আর কৃষ্ণ, মথুরার কৃষ্ণ না, দ্বারকার কৃষ্ণ না, আমার ইষ্টদেব আরাধ্য ভগবান
ব্রজেশু তনয়, বলে না আরাধ্য ভগবান দ্বারকাধীশ, বলেনি কিন্তু, আরাধ্য ভগবান মথুরাধীশ বলেনি, ব্রজেশু তনয়, আমার সেই ব্রজের ছোকরা কৃষ্ণ, ও আমার আরাধ্য দেবতা, ও আমার আরাধ্য ভগবান। কোথায় তার বাড়ি? বলে তদ্ধাম শ্রী বৃন্দাবনম, তার ধাম হচ্ছে, তার বাড়ি হচ্ছে বৃন্দাবন। তাই কারা কারা উপাসনা? যত ব্রজ বধূ আছে তাকে সবাই উপাসনা করে, আমরা সেই রাধা কৃষ্ণকে উপাসনা করি। তাই আমাদের গর্বিত হওয়া উচিত, এই গীতা, এই ভাগবতম, এই চৈতন্য চরিতামৃত সব রাধা আর কৃষ্ণের উপাসনা করার জন্য। তাই প্রভুপাদের কৃপায় যেটা আমরা পেয়েছি, প্রভুপাদকে যুগ যুগ ধরে আমরা গুণগান গিয়েও প্রভুপাদের ঋণ শোধ করতে পারবো না, একমাত্র প্রভুপাদের কৃপায়। যদি প্রভুপাদ না হতো, জয় বোঝেশ্বর এতদিন যে, আর নিজের মুখে নিজের বললাম না, কি হয়ে যেত, কোনো না কোনো ভক্তের মাধ্যমে এসেছি তো প্রভুপাদের সংস্থায়। মহৎ কিছু গুণ নেই, কিন্তু প্রয়াস করছি না ভাগবতম বলবো 10 জনকে নিয়ে, শুধুমাত্র যাই হচ্ছে শুধুমাত্র প্রভুপাদের জন্য, অশেষ অনুকম্পা প্রভুপাদের। যদি প্রভুপাদ না হতো, তাই আমাদের কাছে আমাদের হিরো হচ্ছে প্রভুপাদ। তাই সেই ভগবানের রূপের কথা আমাদের কান ভরে ভরে শুনতে হবে, তাহলে আমরা ভগবানের রূপে ভাসবো। রাধা গোবিন্দ স্বামী গুরু মহারাজ উনি বলছেন, যদি আমরা কৃষ্ণের রূপ প্রতিদিন কান ভরে ভরে শুনি, আমরা কৃষ্ণকে ভালো না বেসে থাকতে পারবো না। বলছে শুনছি না বলে ভালোবাসছি না। যদি আমরা কৃষ্ণের কথা শুনি, আমরা ভালো না বেসে থাকতেই পারবো না তাকে। এই জগতে কৃষ্ণ কথা শুনিয়ে শুনিয়ে ভালোবাসা তৈরি করতে হবে। একজন প্রত্যেকের মধ্যে ভালোবাসা আছে, তারা ভালোবাসা দেওয়ার জন্য লোক খুঁজছে, কাকে ভালোবাসা দেব, তাই না এই জগতে। কিন্তু সে যদি কৃষ্ণ কথা শোনে না, সে কৃষ্ণ কথা শুনে কৃষ্ণকে ভালোবাসবে, কৃষ্ণকে আপন করে নেবে। হ্যাঁ, যে এহেন কৃষ্ণকে ছেড়ে আমরা কাকে ভালোবাসবো, কোথায় গিয়ে খুঁজবো? হ্যাঁ, তাই আমাদের প্রত্যেকের কান ভরে ভরে একটা কথা বারবার মনে রাখতে হবে, ভগবান দুটো কান দিয়েছে, আমি যখন হরিনাম করব, হরিনামটাও যেন কান দিয়ে ভিতরে প্রবেশ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাও শ্রবণ, এটা নাম শ্রবণ। আমি নিজে জপ করছি, নিজে শ্রবণ করছি, আবার হরি কথা বলছি বা কেউ বলছে, এটাও শ্রবণ। এই শ্রবণ যদি, দুটো শ্রবণ যদি খুব ভালো হয় না, হরি নাম শ্রবণ আর কৃষ্ণ কথা শ্রবণ, তার হৃদয় সমুদ্র হয়ে যাবে, আর সেই সমুদ্রে ভগবান এসে শয়ন করবে, বিশ্রাম নেবে। এই আমার কথা না, রামায়ণের কথা বলছি আমি। তো যাই হোক, আজকে ভেবেছিলাম একটু বাড়াবো। হ্যাঁ, এ দেখেন কি বলছে, জয় অম্বুজ অক্ষ অপসার ভুভবেন কুরন। বলছে প্রভু হে কমললোচন, আপনি যখন চলে যান না আমাদেরকে ছেড়ে, আপনি যখন আপনার বন্ধুদের জন্য সাক্ষাৎ করার জন্য কখনো কৌরবদের কাছে চলে যান, কখনো বৃন্দাবনে চলে যান, হ্যাঁ, কখনো হস্তিনাপুরে থাকেন, তো আপনার এই যে বিরহ বিচ্ছেদ, আপনাকে যে না দেখে আমাদের থাকতে হয়, বলছে এক এক মুহূর্তকে এক এক কোটি কোটি বছরের মতো বলে মনে হচ্ছে, এক এক মুহূর্ত। এটা হয়তো আমরা সেই ধরনের প্রেম কারোর সঙ্গে করিনি তো বুঝতে পারবো না, এটা কোনো এই জগতের এই লেভেলের প্রেম না। হ্যাঁ, এই হচ্ছে ভগবানের সঙ্গে আত্মা, পরমাত্মার সঙ্গে আত্মার প্রেম। বলছে প্রভু যেভাবে মানে মানুষের সব থেকে প্রিয় কি, তার শ্বাস, সব থেকে প্রিয় শ্বাস, যেভাবে শ্বাস ছাড়া বাঁচা যায় না, মানুষের প্রাণ হচ্ছে শ্বাস, যেভাবে কোটি কোটি প্রাণ থেকেও আপনি আমাদের কাছে অত্যন্ত প্রিয়, এক এক মুহূর্ত যেন আমাদের কাছে কোটি কোটি বছর বলে মনে হয়। মহাপ্রভু এই ভাবকে আমাদের কাছে ব্যক্ত করেছেন তার শিক্ষাষ্টকমে, যুগায়তাং নিমেষেন। প্রভু এক মুহূর্ত থেকে এক যুগ বলে মনে হচ্ছে,
এক মুহূর্তকে একটা যুগ বলে মনে হচ্ছে। আপনার বিরহ সহ্য করা যাচ্ছে না। আর এত সুন্দর ভাব, রাধারানীর ভাব, যে প্রভু তুমি আমাকে আলিঙ্গন করে চিপে রাখো বা আমাকে দূরে ছিটকে ফেলে দাও, তুমি আমার প্রাণনাথ, তুমি আমার প্রাণনাথ। তুমি আমাকে ভালোবেসে চিপকে ধরে রাখতে পারো, আবার তুমি আমাকে দূরে ছিটকে ফেলে দিতে পারো, কিন্তু সর্বসময় তুমিই আমার প্রাণনাথ। তোমাকে না দেখে আমার এক ক্ষণকাল ও কোটি কোটি যুগ বলে মনে হয়। মহাপ্রভু এই ভাব ব্যক্ত করেছেন রাধারানীর ভাবে। এখানে এই দ্বারকাবাসী, ধামবাসী, হ্যাঁ, এই কাদের কথা বলছি? প্রজাদের কথা বলছি, প্রজা, দ্বারকার প্রজাদের কথা বলছি। সেই প্রজারা বলছে যে প্রভু, হে দ্বারকাধীশ ভগবান, আপনাকে না দেখে আমাদের কাছে কোটি কোটি যুগ বলে মনে হয়। আমরা সব সময় আপনার ওই রূপ মাধুরী দেখতে চাই। রাধা কৃষ্ণের রূপ মাধুরী দেখিব দুনয়ন ভরি। আমাদের কবিরা গান গাইছেন, রাধা কৃষ্ণের রূপ মাধুরী দেখিব দুনয়ন ভরি। আমি আর কবে কৃষ্ণের বাসি শুনিব গো, আমি আর কবে কৃষ্ণের বাসি শুনিব গো, হরি বলব আর মদন মোহন হেরিব গো, হরি বলব আর মদন মোহন হেরিব গো। বলছে প্রভু জানেন আমাদের কি দশা? হে অচ্যুত, এই ভগবান, এই অচ্যুতের একটা মানে আছে কি জানো? যে কখনো বিচ্যুত হয় না। এই জগতে আমরা সবাই বিচ্যুত। আমি আমার রূপ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। আমার সেই 18 বছরের রূপটা নেই। আর এখনও যে রূপটা আছে, এই রূপটা 20 বছর পরে থাকবে না, বিচ্যুত। আমি আমার রূপ থেকে বিচ্যুত, আমি আমার স্বভাব থেকে বিচ্যুত। কখনো ভালো স্বভাব, কখনো খারাপ স্বভাব, হয় না? কখনো ক্রোধী, কখনো কামী, কখনো খুব ভালো মানুষ, অর্থাৎ স্বভাব থেকেও বিচ্যুত। এই জগতের সংসারী জীব সব কিছু থেকে বিচ্যুত। তার পথ থেকে, কখনো তার মন্ত্রীর পদে, কখনো মন্ত্রীর পদ নেই, পথ থেকে বিচ্যুত, রূপ থেকে বিচ্যুত, টাকা পয়সা থেকে বিচ্যুত, সব কিছু থেকে, সম্বন্ধ থেকে বিচ্যুত। কোনো সম্বন্ধ এখানে স্থির না। কিন্তু কেউ যদি ভগবানের সঙ্গে একবার সম্বন্ধ পাতায়, ভগবান তার সঙ্গে, এক তো ভগবান অতি সহজে কারোর প্রতি পাগল হয় না, একদম সোজা সাপটা কথা। আর যদি ভগবান কাউকে একবার নিজের বানিয়ে নেয়, তো কখনো ভগবান তার প্রতি আর কখনো অপ্রিয় চিন্তা করে না। তাকে আপন একবার করে নিয়েছে মানে তাকে আপনই করে রেখে দেয়। কিন্তু দেবতাদের স্বভাব হচ্ছে কেমন, ও অতি সহজে আপন করে নেবে। আর একটু যদি মন্ত্র, একটুখানি যদি দেখো, ইন্দ্র দেবতা প্রতিবার, নন্দ বাবা প্রতিবার খুব সুন্দর করে ইন্দ্র পূজা করে, খুব ভালো। একবার ইন্দ্র পূজা করেনি, এই মেরে দাও, মেরে দাও, বৃন্দাবনবাসীকে মেরে দাও। এ হচ্ছে দেবতাদের স্বভাব। হে ইন্দ্র দেবতা, আমার প্রতি অপ্রসন্ন হয়েও না ভাই। তো এ হচ্ছে ইন্দ্র দেবতা। তো দেবতারা, আপনি করবেন প্রসন্ন, করতে না পারলে অপ্রসন্ন। কিন্তু ভগবান না। ভগবান যদি কাউকে একবার প্রসন্ন হয়ে যায়, সে কখনো সেই ভক্ত থেকে বিচ্যুত হয় না। ভগবান তার রূপ থেকে বিচ্যুত হয় না, ভগবান তার স্বভাব থেকে বিচ্যুত হয় না, ভগবান তার পথ থেকে বিচ্যুত হয় না, ভগবান তার ভক্তের কৃপা করা থেকে বিচ্যুত হয় না। তাই ভগবান হচ্ছে অচ্যুত। হে অচ্যুত, সূর্য বিনা যেমন চক্ষু, আপনি জানেন এই যে এখন যদি লাইট বন্ধ করে দিই, আমার 2 চোখ থাকা সত্ত্বেও আমি কাউকে দেখতে পাবো না, ঠিক কি না? আমার 2টো চোখ আছে, যদি লাইট না থাকে, সূর্যের আলো না দেয়, আমার এই 2টো চোখ কাজে আসবে? যে প্রভু আপনি না থাকা মানে আমাদের যা কিছু আছে কোনো কাজের না। চোখ থাকতে, যদি সূর্য না থাকে, যেমন চোখ থাকতে চোখ কোনো কাজের না, কোনো কাজে আসে না, ঠিক যদি আপনাকে আমরা না দেখি, আমাদের সমস্ত ইন্দ্রিয় বিফল, সমস্ত সব কিছু, আমাদের অবস্থা সব কিছু বিফল। এই জন্য নারদ মুনি এক জায়গায় বলছে, কোন ইন্দ্রিয়বান আছে যে ভগবান কৃষ্ণকে সেবা করবে না? যেই ইন্দ্রিয়বান, তাকেই তো কৃষ্ণের সেবা করা উচিত। এই জগতে কে আছে ইন্দ্রিয়বান, যে ইন্দ্রিয় পেয়ে ভগবানকে সেবা করবে না, চোখ কান নাক জিহ্বা পেয়ে?
কারণ এই ইন্দ্রিয়ের মালিক হচ্ছে ঋষিকেশ ভগবান। চোখ দুটো থাকা সত্ত্বেও আমরা এই জগৎকে দেখতে পাই না। যদি ভগবান সূর্যের লাইটটা বন্ধ করে দেয় না, চোখ থাকা সত্ত্বেও নিজের ঘরে কোথায় কি আছে খুঁজে পাবো না। হয় হয় কি না? এটা কারেন্ট চলে গেলে দেখতে পেয়েছেন, বুঝেন কি না? এটা অনুভব করতে হবে যে কৃষ্ণ আমাদের কোটি কোটি মা, যেভাবে কোটি কোটি মায়ের স্নেহ ভগবান থেকে আসে আমাদের কাছে। আমি ভালোবাসি আর না বাসি, এটা অনুভব করেছে দ্বারকাবাসী যে প্রভু আপনি সেই সূর্যের মতো, যদি আপনি না থাকেন আমার এই চোখের দুটোর কোনো কাজ নেই। তো আপনাকে যদি আমরা দেখতে না পাই, তো আমাদের সেই ইন্দ্রিয় থাকা সত্ত্বেও, সব কিছু থাকা সত্ত্বেও বিফল, যে আমরা আপনাকে পাচ্ছি না, আপনার সেবা করতে পাচ্ছি না, আপনার দর্শন পাচ্ছি না। তাই আমাদের বোঝা উচিত যে আমাদের এই ইন্দ্রিয়গুলো কিন্তু পূর্ণ নয়, অপূর্ণ। পূর্ণতা প্রাপ্তি হচ্ছে সব ভগবানের কৃপায়, সমস্ত ইন্দ্রিয়। তাই আমরা যেহেতু ইন্দ্রিয় পেয়েছি, ভক্তিটা কি? ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ভক্তির এটা হচ্ছে সংজ্ঞা। যে ভক্তির সংজ্ঞা কি? যে আমি যে চোখ পেয়েছি, এই চোখ দিয়ে সাধু গুরু বৈষ্ণব দর্শন করব, ভগবানকে দর্শন করব। আমি যে এই যে স্পর্শ ইন্দ্রিয় পেয়েছি, আমি হাত দিয়ে আমি ভগবানের মার্জন করব, ভগবানের জপ করব, হাতে জপমালা ধরে ভগবানের সেবা করব। জিহ্বা দিয়ে কৃষ্ণ নাম করব। এই জিহ্বা তখন সার্থক হবে, জিহ্বা ইন্দ্রিয়, যদি জিহ্বা ইন্দ্রিয় বলছি আমরা যদি কোনো কিছু করতে না পারি, আমি একদম অলস, কমসে কম যদি জিহ্বাটাকে নাড়াতে পারি না ভগবানের নামে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যদি এই ইন্দ্রিয়টা আমরা কন্ট্রোল করতে পারি, দেখবেন জিহ্বা, পেট আর উপস্থ, এই তিনটে এক সরল রেখায় আছে। যদি এটা কন্ট্রোল হয়ে যায়, তো আমাদের সব কন্ট্রোল হয়ে যাবে। তাই আমাদেরকে না প্রসাদটাকেও পরিমিত আহার করতে বলছে ভগবদ্গীতায় ভগবান। এটা যদি কন্ট্রোল হয়, পেট কন্ট্রোল হবে, পেটের সঙ্গে আমাদের যৌন ইন্দ্রিয় কন্ট্রোল হয়ে যাবে। কেন আনকন্ট্রোলড হচ্ছে? কারণ আনকন্ট্রোল এই জন্য হচ্ছে যে আমরা এটাকে কন্ট্রোল করতে পারছি না। তিনটে এক সরল রেখায় আছে। এই জন্য ভগবানের প্রসাদ পেতে হবে, তাও নিয়মিত, তাও শরীর উপযোগী করে প্রসাদ। আর দ্বিতীয়ত যে ভগবানের নাম। এই যে ইন্দ্রিয় পেয়ে যদি আমরা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করি, তাহলে ইন্দ্রিয় সার্থক। তা না হলে লাইট ছাড়া যেমন চোখের কোনো ভ্যালু নেই, এই জগতে অনেক কিছু আয়োজন করা হোক, কিন্তু চোখের কোনো ভ্যালু আসবে না যদি লাইট না থাকে, কিরণ না থাকে আলোর। ঠিক তেমনি এই জগতে যতই আনন্দ করা হোক না কেন, দ্বারকাবাসী বলছে প্রভু যেভাবে একটা জল ছাড়া মাছ বাঁচতে পারে না, তার সর্বক্ষণ জলের প্রয়োজন, সে জলকে আশ্রয় করে বেঁচে থাকে, প্রভু আমরা আপনাকে আশ্রয় করে বেঁচে আছি। আমরা আপনাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারি না, কিচ্ছু বিচার করতে পারি না। আমরা অনাথ, আজকে আমরা আপনাকে পেয়ে সনাথ হয়েছি। তো আজ আমাদের এ পর্যন্ত থাক, আমাদের সময় অতিবাহিত হয়েছে, আমরা নেক্সট দিন এর পর থেকে পড়ব। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। তাই এই কৃষ্ণ হচ্ছে সূর্য সম, আর আমি কৃষ্ণ থেকে মুখ ঘুরিয়ে নেব, সোজা মায়া এসে ধরবে। কৃষ্ণ বহির মুখজীব ভগবাঞ্ছা করে, মায়া তাকে ধরে নেবে। তাই যত কৃষ্ণের সান্নিধ্যে, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তি, মায়া ধরতে পারবে না। ও ধরলেও আপনি অত্যন্ত মজবুত, কৃষ্ণের সঙ্গে থেকে থেকে বেশি কিছু করতে পারবে না। মায়া তো প্রতিনিয়ত চেষ্টা করছে আমাদের, কিন্তু যেহেতু কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, তাই বলছে কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যেই কৃষ্ণ থেকে দূরে চলে যাব, অন্ধকারে চলে যাব, তো মায়া ধরে নেবে। নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে, ঝাপটে ধরে নেবে মায়া। আর মায়া যখন ধরে নেবে, মায়ার কাজ হচ্ছে ক্লেশ প্রদান করা, ক্লেশ, দুঃখ প্রদান করা। এই জগতে আপনাকে দিয়ে কঠোর থেকে কঠোর পরিশ্রম করাবে, গাধার মতো পরিশ্রম করাবে। কেমনভাবে পরিশ্রম করাবে? সামনে একটা গাজর ঝুলিয়ে দেবে, বাহ আবি মিল জায়গা, আবি সুখ মিল জায়গা, আবি সুখ মিল জায়গা। দেখেছেন গাজর, গাধাকে সামনে গাজর ঝুলিয়ে দেওয়া হয়, আর মানুষ ছুটছে 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 ছুটছে। গাজর জীবনে পায় না, গাজর হচ্ছে সুখ, সুখ জীবনে পায় না। বাল্যকাল শেষ, যৌবনকাল শেষ, বার্ধক্য চলে আসছে,
তবু সুখ খুঁজছে। সুখ নাই তো, কারণ মায়ার মধ্যে পড়ে আছে। যখনই লাইটের সামনে, ভাগবতমের সামনে, ভাগবত হচ্ছে পূর্ণ সূর্য, এই ভাগবতমের সামনে বসে মানুষ সব কিছু দেখতে পায়, সব কিছু বুঝতে পারে, জীবনের গতি বিধি কী হচ্ছে, কোন লেভেলে আছি, কোথায় পড়ে আছি, কী করণীয়, A to Z সে বুঝতে পারে ভাগবতমের সামনে বসলে। সূর্যের মতো লাইট প্রদান করে ভাগবতম। সেই জন্য রোজ শুনতে হবে, রোজ পড়তে হবে এবং রোজ পড়াতে হবে মানুষদেরকে, লাইট দেখাতে হবে। এই কাজটাও আপনাদের, যে আমি আমার এলাকাবাসীকে কি করে আমি এই সূর্যের লাইট, ভাগবতমের লাইট দিতে পারি। ধন্যবাদ প্রত্যেককে। জয় শ্রী প্রভুপাদ। আমাদের এই কথা আর কীর্তনের, এই শ্রবণ কীর্তনের একটাই উদ্দেশ্য, যাতে ভগবান কৃষ্ণ প্রসন্ন হয়, আমাদের ভক্তিতে মতি লাগে, নাম জপে মতি লাগে, ভাগবতম পড়তে মতি লাগে। আমাদের ভাগবতম শুনে শুনে আগের থেকে একটু মনে হয় না একটু ভাগবতম পড়ব, মতি লাগে কি না? আগের থেকে মনে হয় না একটু ভাগবতম শুনবো? কার কি মনে হয় একটু আজকে উপলব্ধি বলতে পারেন? এই ভাগবতম শুনতে শুনতে কার কি এতদিন ধরে ভাগবতম কি উপলব্ধি হয়েছে ভাগবতম শুনতে শুনতে? আমাকে কোনো প্রশংসা না, আমার প্রশংসা বাদ দিয়ে আপনার কি অনুভূতি হচ্ছে দীর্ঘদিন ধরে ভাগবতম শুনে? কি বেনিফিট পাচ্ছেন আপনি? প্রতি আমাদের বলেন।